ইন্টেনশন যদি তোমার ঠিক থাকে, তুমি যদি সৎ পথে পরিষ্কারভাবে ভালো ভালো একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করো, সে তুমি কমার্শিয়াল বানাও, মাস বানাও, রোম্যান্স বানাও, যা খুশি বানাও, তাহলে যেই তোমাকে যতই আটকানোর চেষ্টা করুক না কেন, আমার এটা মনে হয় যে সে কামিয়াব হবে না, তুমিই কামিয়াব হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবির বাজেট নিয়ে। বন্ধুরা, একটা হিউজ হিউজ আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে প্রিন্স খুব কম বাজেটের ছবি, খুব কম বাজেটে নির্মাণ করা ছবি, যেখানে নাকি অনেক বেশি করে চেপে রাখা হচ্ছে প্রিন্সের তরফ থেকে, কিছুই টিমের তরফ থেকে কিছুই আসছে না যেহেতু, সে কারণে আমরা জানতেও পারছি না যে এই ছবির ভিতরে কী হচ্ছে না হচ্ছে। এখন অবধি আমরা শুটিং সেট থেকে এমন কোনো ছবি দেখিনি যেটাকে দেখে মনে হয় যে বিরাট কোনো বাজেটের ছবি, যেটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল। তো সেই কারণে এক দলের বক্তব্য হচ্ছে খুবই কম বাজেটের ছবি, আর এক দলের বক্তব্য হচ্ছে ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম। তো অ্যাকচুয়ালি কি, বন্ধুরা, আমি এটুকু তোমাদেরকে বলি যে ভারতবর্ষে শুটিং করতে না একটা বাজেট লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা হিউজ নয়, মানে এমন নয় যে একদম, মানে আমাদের এখানকার বাংলা ছবি যা বাজেটে শ্যুট হয়, সে কিন্তু তুমি এইখানে বাংলা ছবি বানাতে গেলে 30 lakhs থেকে 70 lakhs-এর ভিতরে একটা পাতি বাংলা ছবি বানিয়ে ফেলতে পারবে। মানে আমি স্টার ছাড়া বলছি। এবার যখনই তুমি সুপারস্টার নিয়ে নিচ্ছ, তখন সুপারস্টার মানে সুপারস্টার, মেগাস্টার যাই বলো, আমাদের দেবদা হোক বা জিদ্দা হোক বা এরকম ধরনের মানুষজনদের নিয়ে নিচ্ছ, 2 থেকে 3 CR মিনিমাম তোমার খরচা হবেই হবে। মানে তোমার শুটিং আপফ্রন্ট ফুল কস্ট করে। এবার যখনই একটা বাংলাদেশ থেকে একটা প্রোডাকশন আসে, তারা যখন কাজ করে, তাদের উপরে কিন্তু আর একটু বেশি করে চাপ লাঘু বা কিছু এক্সট্রা পয়সা তাদের উপরে যায়। তো এবার ব্যাপার হচ্ছে মেগাস্টার শাকিব খান এসছে এখানে। তুমি মনে করছো যে 2 থেকে 3 কোটি টাকা। ভাই, আমি প্রথমেই বলি, বরবাদের থেকে 1 টাকা হলেও বাজেট বেশি হবে, এটা আমি বারবার বলে এসেছি, শুরু থেকেও বলে এসেছি। এখনও তোমাদেরকে এই কথাটা বলছি যে এই সিনেমায় সৃঞ্জয়তা যে আপডেটটা দিয়েছে, সেটার আপডেটের নিরিখেই বলছি, তাদেরকে ক্রেডিট দিয়েই বলছি, শরৎ মিউজিক ভেঞ্চার্সকে ক্রেডিট দিয়ে বলছি, তারা যেহেতু শুটিংয়ে ছিল, লাইট অ্যান্ড লাইট কোম্পানি জাস্ট 50 lakhs-এর লাইট এখনই ব্যবহার করে ফেলেছে। মানে 50 lakhs-এর লাইট খরচ হয়েছে। মানে 50 lakhs-এর লাইট কিন্তু কেনা নয়, 50 lakhs-এর লাইট কিনতে ফেটে যায় ভাই লোকের। 50 lakhs-এর লাইট জাস্ট ভাড়া এসছে। এটা একটু মানে ক্লিয়ার করে বলে দেওয়াটা উচিত, কারণ অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয় না। লাইট এক হচ্ছে 50 লাখের লাইট, মানে বুঝতে পারছো, আমার মানে খুব বেশি হলে 3,000-4,000 টাকার লাইটেই এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে যদি 50 লাখের লাইট কিনে আনা হয় কি হবে। কিন্তু না বন্ধুরা, কিনে আনা হচ্ছে না, লাইট অ্যান্ড লাইট কোম্পানি জাস্ট ভাড়া দিচ্ছে। তার মানে বুঝতে পারছো যে 50 কোটি টাকার লাইট হয়তো ব্যবহার হচ্ছে, ঠিক আছে, ছবির ভিতরে, যেটার 50 lakhs-এর জাস্ট ভাড়া, বা যেটার বানিয়ে দেওয়ার কস্টিং আর কি সিনেমার। তো এখনো অবধি পেড ডান 50 lakhs-এর। কোথাও কখনো 10 লাখ খরচা হচ্ছে, কোথাও 30 লাখ খরচা হচ্ছে, কখনো পিছিয়ে যাওয়া হচ্ছে না। এবং কিছু কিছু জিনিসে নাকি ডাবল খরচা হচ্ছে, তাদেরকে এমনভাবে নাকি আটকানো হচ্ছে এই প্রোডাকশনকে পার্টিকুলার। তো সেক্ষেত্রে আরও একটা বড় সমস্যা তৈরি হচ্ছে সেখান থেকে। তো যাই হোক, এখনো অবধি যেটা বলা চলছে, বাংলাদেশের বাজারে সবথেকে বড় বাজেটের সিনেমা কিন্তু হতে যাচ্ছে এই সিনেমাটি, প্রিন্স। তো সেক্ষেত্রে একটা বড় ছবি মানে, সবথেকে বড় ছবি মানে, এখনো অবধি বাংলাদেশের বাজারে সবথেকে হাইয়েস্ট কালেকশন করা সিনেমা হচ্ছে বরবাদ, সবথেকে হাইয়েস্ট বাজেট ফিল্ম হচ্ছে বরবাদ। বরবাদ প্রায় 15 থেকে 16 কোটি টাকা বাজেটে নির্মাণ করা ছবি। এটা আমরা তখনই জানতে পেরেছিলাম, তখন আপডেটসও আছে, প্রডিউসার বোধহয় নিজেই বলেছিলেন। এবং তার থেকে আমি কি বললাম, 1 টাকা হলেও বেশি। এখন তো তোমাদেরকে বলবো 17-18 কোটি টাকা মিনিমাম মিনিমাম একটা ছবির বাজেটে খরচা হচ্ছে। একটা বাংলা ছবি 17-18 কোটি টাকা দিয়ে নির্মাণ করা, এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে। এবার এত টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে, এবং ছবি থেকে কোনো লিক্স আসেনি বলে ভেবো না যে ছবিতে গ্র্যান্ডার নেই, ঠিক আছে। একটাই শুধু লিক্স এসেছিল বোধহয়, সেটা হচ্ছে পাবলিক হাঁটছে। কতজন এক্সট্রা আর্টিস্ট ব্যবহার হয়েছে দেখেছো? কতজন আর্টিস্ট ব্যবহার হয়েছে দেখেছো? এক্সট্রা জুনিয়র এগুলো বলতে চাই না আমি। কতজন আর্টিস্ট ব্যবহার হয়েছে দেখেছো সেখানে? কি গ্র্যান্ডার ক্রিয়েট করা হয়েছে। মহেশ বাবুর একটা গান আছে, কুচ্চনে মাদ্দা বেটে, পিছনে দেখবে কতজন ডান্সার নাচছে। তো ওই ওই গ্র্যান্ডারটা তুমি পাবে যেখানে গোটা জায়গা দিয়ে হাঁটছে লোকে। পুরোনো গান, আমরা তো কত আপডেটস দিয়েছি, পুরোনো গানস, পুরোনো বাইক, পুরোনো পুরো একটা এনভায়রনমেন্ট, পুরো একটা পিরিয়ড সেট তৈরি করা কত যে কস্টলি, সেটা তো বুঝতেই পারছো। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকু তোমাদেরকে বলে দিলাম যে প্রিন্স ইতিমধ্যে বাংলাদেশের সিনেমা হিসাবে সব থেকে হাই বাজেট ছবি, সব থেকে হাই বাজেট, কারণ একটা সিনেমা যেটা শ্রীলঙ্কাতেও শ্যুট করেছে, এবং দে আর নট প্রফেশনালি
প্রডিউসার অ্যাজ লাইক এসবিএফ অ্যান্ড চোরকি আলফাই। তোমরা ভাববে চোরকি আলফাই কিন্তু একটা সিনেমা 7 থেকে 8 কোটি টাকাতেও নির্মাণ করে ফেলতে পারে, 6 কোটি টাকাতেও নির্মাণ করে ফেলতে পারে, যেটা কিন্তু এদের বানাতে হয়তো 10 কোটি টাকা লেগে যাবে। স্বাভাবিক বিষয় না, তারা তো সব আটঘাটটা জানে না, তাদের তো একটু লাগবেই বাজেট, সেটা তো সত্যি কথা। তারপরেও বলছি ভাই, আউটপুট দেখবে, কারণ এখানে অমিত রায়ের মতন লোকজন কাজ করছে। এখানে মানে সব টপ টপ ইন্ডিয়ার আর্টিস্টরা কাজ করছে, সুনীল রড্রিগেজ কাজ করছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে আনবিলিভেবল আনবিলিভেবল অ্যাকশন টিম থেকে শুরু করে সিনেমাটোগ্রাফার টিম থেকে বম্বে আর্টিস্টরা কাজ করছে, এই টলিউড বলিউড ঢালিউড মিলে গেছে। তো তার বাজেট কোন লেভেলে যেতে পারে বুঝতেই পারছো। শাকিব খানের রেমুনারেশন থেকে শুরু করে অনেক কিছু আছে। সব মিলিয়ে আমি এটুকুই বলবো যে এই সিনেমাটা ভাই বরবাদের থেকে তো বেশি বাজেটের সিনেমা, এবং এখনো অব্দি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেটের ছবি বোধহয় 20 বছরের ইতিহাস কিনা যায় না, সব থেকে বড় বাজেটের ছবি। মানে এখনো অব্দি শাকিব খান নিজের কেরিয়ারের সব থেকে বড় বাজেটের ছবিটা করলেন বোধহয়। তাও শুধু নয়, উনি তো নিজের কেরিয়ার নয়, উনি তো মানে ওনার কেরিয়ার আর বাংলাদেশের ফিল্ম কেরিয়ার দুটো একই কাইন্ড অফ। কারণ উনি যে ছবিটা সব থেকে বেশি আর কি, মানে যে ছবিটার বাজেট সব থেকে বেশি হবে সেটা ওনারই নামে থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং বাংলাদেশে এখনো অব্দি সেটাই দেখতে পাওয়া যাচ্ছে যে এর থেকে বড় বাজেটের ছবি কিন্তু বাংলাদেশে এর আগে হয়নি। তো বুঝতেই পারছো কি কোয়ালিটি পাবে তোমরা এবার। তো ওয়েট করে যাও, ছবিটা দেখলে তোমরা নিজেরাই হয়তো বলবে যে ও ভাই, ভারতে কি শুট হয়েছে। ঠিক আছে, যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। এবার বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।